স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্সের কথা বলেন। আমার আগামীকাল একটা পেড কোর্স শুরু হচ্ছে। এটা আজকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যারা করবে তাদের রিকোয়েস্টের কারণে আগামীকাল থেকে শুরু হচ্ছে। যারা করতে চান তারা করতে পারেন, আর আমার যারা পেড কোর্স করতে চান তারা অবশ্যই আমার কিছু ডেমো ভিডিও দেখে নেবেন। ডেমো বলতে আমার চ্যানেলের যে কোনো ভিডিও, এখানে স্পেসিফিক কোনো ভিডিওর নাম নাই, যে কোনো ভিডিও, কয়েকটা ভিডিও দেখে আগে বুঝবেন যে আপনি শিখতে পারবেন কি না। ঠিক আছে, ভিডিও দেখে আমার সাথে নক দেবেন। যেমন ওই ছেলেটা ফুল প্যাকেজ শিখবে আর্কিটেকচার, আর ওই ছেলেটা কিন্তু জেনারেল লাইন মানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে, বুঝছেন? তার মানে ওর ভিতর কী টেন্ডেন্সি মনে করেন, ক্লাস 8-এ পড়ে সে অটোক্যাড শিখবে, সে অলরেডি এটা শিখে ফেলছে, এখন স্ট্রাকচারও সে আমার সাথে সাথে করতেছে। আমাদের ফুটিং শিডিউল আজকে গেছে এবং আমরা আগামী ক্লাসে ফুটিং ডিটেলস করব। তাই যারা একটা সিকোয়েন্স অনুযায়ী, ইউটিউবে আপনারা এরকম সিকোয়েন্স অনুযায়ী আসলে কমই চ্যানেল পাবেন যে একবারে শুরু থেকে একটা প্যাকেজ শেখায়। তাই যারা শিখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কি শিখতে পারবেন ওই ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আচ্ছা, আপনারা তাইলে ভিডিওটা দেখতে থাকুন। সব আমি কি শেয়ার দিছি? আচ্ছা, ওকে। তাই আমরা ওই জন্য তোমার ফাইলটা বিম কত দূর করছো, কিভাবে করছো? ও স্টেজ করে করছো না? আচ্ছা, আমি দেখাই দেবো। মানে আজকে আমরা আর অন্য কাজ করবো। আচ্ছা, আমরা এই দুইটা বিমের লং সেকশন দেখাইছি, A1 এবং 2। বাকিগুলো কোন দুইটা? এই দুইটা তাই এইটা, এই দুইটা। আচ্ছা আচ্ছা, দেখাই দিব, সমস্যা নেই। এইটা আচ্ছা, এটা দেখাই দেবো না আমি। আচ্ছা, আমরা এগুলো করছো? আচ্ছা, তাই আমরা আমরা এই পর্যন্ত রাখি। আমরা আজকে ফুটিং নিয়ে আলোচনা করব। এতটুকু তো বুঝছো, ঠিক না? আচ্ছা, ওকে, বুঝলে ভালো, আমরা সবই দেখাই দেবো, টেনশন নেই। আজকে আমরা এই যে ফুটিংটা এখানে আমরা দিছি F1, F2, F4, F3, এখন এই ফুটিংটা সাইডে কাজ করা লাগবে না? এটার জন্য একটা শিডিউল লাগবে, যেরকম আমরা ডোরোকে শিডিউল করছিলাম না, ফুটিংয়ের শিডিউল লাগবে। শিডিউল দিয়ে কেউ বলতে পারবে যে ফুটিংটার কত ডেপথে আছে, ফুটিংটার সাইজ কত, ফুটিংটার থিকনেস কত। থিকনেস বলো, ডোর যেহেতু বানাও, ডোরের মিউট করে রাখো একটু। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে থিকনেস না, মিউট অন করো, নয়তো তোমায় না বুঝলে আমি কি। ওকে, থিকনেস কত এইটা বোঝা লাগে। তা আমরা আজকে ফুটিং শিডিউল করবো। তা ফুটিংটা নর্মালি আমরা 1:50 রাখি। তা আমরা এখান থেকে একটা ST এন্টার দেবো। ST এন্টার দেওয়ার পর আমরা এখানে লিখবো ফুটিং টেক্সট। ও ফুটিং তো আছে, ফুটিং এটা কততে আছে, আমরা ফুটিং শিডিউল লিখবো, ঠিক আছে? এখান থেকে নতুন একটা নিউ নাও, নিয়ে এখান থেকে লেখো ফুটিং শিডিউল। ভাই ঠান্ডা লাগছে, মনে কিছু করবো না, ঠিক আছে? ফুটিং শিডিউল দিলাম এখানে, ওকে। ফুটিং শিডিউল দেখার পর এটা নর্মালি আমরা 1:50 রাখি। তার মানে 2 টাইপস কত হবে, 100, কত 100। ওকে, এখান থেকে গ্রামুলটি রাখো, এখানে সেট কারেন্ট দাও, এটাকে ক্লোজ করো। এখন আমরা এখানে প্রথমে এমটি ইন্টার দাও। এমটি ইন্টার দেওয়ার পর প্রথম হবে আবার ফুটিং শিডিউল, সব ক্যাপিটাল রাখো। এফ কই গেল, আমার ডবল ক্লিক করছে, ঠিক আছে? FOOTING ফুটিং শিডিউল, HCDUL ফুটিং শিডিউল লেখা। এখানে কি করো, এখানে ডবল ক্লিক করো। তারপরে এটাকে আন্ডারলাইন করে দেবো। এটা হলো আমার টাইটেলটাকে সবসময় আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে? তারপর কি করো, আমরা এখানে লাইন দেবো PL, ওকে। এখানে লাইন দাও, লাইন নিয়ে প্রথমে এখানে লাগবে আমার টাইপ, এটাকে PL এন্টার দাও। এখান থেকে প্রথমে আসবে টাইপ, ঠিক আছে? তারপর আসবে ডেপথ, আমি এটা কপি করি, ওকে। এটাকে কপি করি,
কপি করি কপি করি কপি করি। ওকে, ডান। ঠিক আছে, টাকা দিয়ে আর পেট মোটা হয়ে আমরা খাবার না সেলেন সেলেন আর দুইয়া সেলেন অসুবিধা নেই। আর খোদা কত খালি টাকা করছে, এরপর সব করে দিচ্ছে। আচ্ছা ওকে, শুনতেছো? কাশি আসতেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এটাকে কপি করে নিচে নিই, সিপি এখানে রাখি। রাখার পরে আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি, আমরা একই জিনিস রাখি। এখানে কন্ট্রোল বি দাও, এখানে হবে টাইপ, মানে তোমার ফুটিংটা কোন টাইপের হবে, লেখো টিওয়াইপি টাইপ লিখে এটা কি করবা, এটাকে আন্ডারলাইন রাখবা না, কন্ট্রোল এ আন্ডারলাইন করে এটার বোল্ড করে দাও। ওকে, প্রথম রাখলা টাইপ, তারপর এটাকে কী করতে পারো, এটাকে অন্য স্টাইলও দিতে পারো, কিন্তু সব একই স্টাইল দিতে হবে। এটা যেমন আমরা কী রাখছি, গ্রামন্ড, কী রাখছি, গ্রামন্ড টেক্সট স্টাইল দেখছো, গ্রামন্ড, কিন্তু এখানে সব গ্রামন্ড রাখতে পারো, অথবা টাইটেল এক রাখতে পারো, অন্যটা রাখতে পারো। যেমন আমি এখান থেকে মনে করো টাইমস নিউ রোমান নিতে চাই, এটা একটু বেশি চাই, টাইমস TIMES, বা এখান থেকে বলি করো টির করে যাবা। এটা তোমার যে টেক্সটটা ভালো লাগে, এগুলো তুমি একদিন বসবা, তোমার কোনটা দিয়ে কাজ করতে ভালো লাগে, ওই একটা টেক্সট দিয়ে কাজ করবে। ঠিক আছে, এই যে টাইমস নিউ রোমান, এইটা দিলাম মনে করো। তারপর এটাকে সব জায়গায় কপি করো, একই টেক্সট রাখবো এখন। ওকে, নয়তো দেখতে ভালো লাগবে না কিন্তু। ওকে ওকে, এগুলো সব একই থাকবে। তার প্রথমটা আমার আসবে টাইপ, পরেরটা আসবে আমার ডেপথ। আমার যে ফুটিংটা দেবো, ফুটিংটার ডেপথ কত, DEPTH, ডেপথ বোঝো? ওকে, ডেপথ কত। তারপরেরটা আসবে যে ডেপথ তো জানলাম, থিকনেস কত, ফুটিংটা যে হবে এটার থিকনেস ছিল না, থিকনেস কত, থিকনেস বুঝো? ওকে ওকে, তারপর আমার আসবে সাইজ। ওকে, সাইজ পরে আসবে আমার রেইনফোর্সমেন্ট। ওকে ওকে, ডান। তা আমরা এটার একটু কী করতে পারি, একটু বসাই আনি। ঠিক আছে, যতটুকু আমার দরকার। ওকে, এটা কী করি আমরা, এক্সটেন্ড করে। ওকে ওকে, রাইট। পরে আমরা এটা কপি করি, সিপি, এটাও আমরা একই রাখবো। ঠিক আছে, ওকে ওকে ওকে, কপি করো সিপি। ওকে, এইটাকে দাও টাইপ কত, আমাদের কত টাইপের আছে, F1 একেবারে 5 পর্যন্ত আছে, রাইট, F5 পর্যন্ত। তা প্রথম এখানে আসবে F1, প্রথম কত আমার F1। এটারে বোল্ড রাখবা না, প্রথমটা টাইটে ওইটা বোল্ড রাখ, সেটাকে বোল্ড উঠাই দাও, কিন্তু স্টাইল একই থাকে, টাইমস নিউ রোমানিতে। তারপর এটা আমার ডেপথ কত, ডেপথ মনে করো এটা আমরা কত 1500 দিলাম। ওকে, 1500, এটা আমার ডেপথ 1500। তারপর থিকনেস কত, থিকনেস আমরা 500 দিলাম, 500, থিকনেস আমার 500। আর তারপর সাইজ কত, F1 এর সাইজ কত মনে আছে, F1 এর সাইজ কত আমার, 1200, ঠিক আছে। F1 আসবে আমার এখানে কত, 1200 ইন্টু 1200। ওকে, তারপর আসবে কি, তারপর আমার রেইনফোর্সমেন্ট, এই যে তুমি যে ফুটিংটা দিচ্ছ এখানে রেইনফোর্সমেন্ট ছিল, রড ছিল, রডের এখানে রেইনফোর্সমেন্ট বা রিভার। ঠিক আছে, রড না দিলে কি ফুটিং থাকবে,
রেইনফোর্সমেন্ট কত দিবে? রেইনফোর্সমেন্ট আমরা ফুটিংয়ে নর্মালি 25 মিলি দিয়ে থাকি। একটা এখানে বলো 25 মিলিমিটার, এটা হলো সাইজ, বুঝছো? হ্যাঁ, রডের সাইজ 25 মিলি আছে, 16 মিলি আছে, 12 মিলি আছে, 8 মিলি আছে, 10 মিলি আছে। তবে ফুটিংয়ে ওইগুলো থেকে 25 মিলি, 20 মিলি এরকম দেয়। আর কলামে মনে করো 16 মিলি, 16 মিলির নিচে আর কি হবে না, বুঝছো? মানে 16 মিলির নিচে হবে না, এটা 25 মিলি। তারপর ডায়া দেবা। ডায়ার সাইন কীভাবে দিবা? শিফট চাইপা পার্সেন্ট, শিফট চাইপা 5-এর উপরে 2টা ক্লিক করো, পার্সেন্ট সি ডায়া, ঠিক আছে? ওকে, ডায়া তাই 25 মিলি। ডায়া বার, বার লেখো BAR বার, 125 সেন্টার টু সেন্টার, 125 সেন্টার টু সেন্টার। কীভাবে দিবা? এই সি দাও, তারপর ড্যাশ চিহ্ন দাও, এই সি, এইতেই বোঝা যাবে সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এখন একটা ফুটিংয়ের দিক কয়টা হয়? এদিকে একটা আর এদিকে একটা, 2টা না? ফুটিং বোঝো? ফুটিং দেখাই তোমার ওরা, আচ্ছা এটা পরে দেখাম। হ্যাঁ, এটা পরে দেখাই দেবো না, আমরা যখন 3D করবো না তখন বুঝে 25 মিলিমিটার। হ্যাঁ, 25 মিলিমিটার ডায়া বার, 125 সেন্টার টু সেন্টার। তা আমি মনে করি যে আমার এদিকেও আর এদিকে একই রড হইবে। 2 এক সময় ভিন্ন হইতে পারে, তা ভিন্ন হইলে আবার ভিন্ন দিতে হবে, তাইলে হবে টপ লেয়ার বটম লেয়ার। আচ্ছা আমরা ওটা পরে দেখ। তা আমরা দিলাম বতই, মানে দোনোটাই একই, TS বতই, WAY বতই, বুঝছো? মানে বতই মানে 2 সাইডে একই। ওকে, তা আমরা এটাকে একটু টেনে দেই, এখান থেকে এটাকে নিয়ে যতটুকু দরকার অতটুকু নেও। তারপর এটাকে কী করবা? স্ট্রেস করে দাও, তোমার জায়গা একটু বড় লাগবে। এতটুকু ক্লিয়ার? ওকে, তা আমার কি আসলো? টাইপ আসলো। এটা আবার সুন্দর করবে, সুন্দর তো বুঝাইছি, যত সুন্দর করবো তো মাঝখানে নিবা, এইভাবে সুন্দর করবা, বুঝছো? মানে যেরকম সুন্দর লাগে আর কি। এটার এখানে নাও, এখানে নাও, একবারে কইরে নেবা, তাইলে তোমার সবগুলো ঠিক থাকে। এটাকে একটু এখানে নাও। ওকে, এটা আমার গেল F1। পরে আমরা এই রেফারেন্স করে, এগুলো আমাদের বোল্ট আছে, এগুলো সব বোল্ট উঠাই দেবো। ওকে, 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 ঠিক আছে। তারপরে আমার কি হবে? 5টা আছে না, F1 F2 এগুলো সব দিয়ে দিতে হবে, ঠিক আছে? কপি করো, সিপি এটা, এটা নাও, 2 3 4 5। এটার আমার দরকার না, এটার স্ট্রেস করো, স্ট্রেস করে এটাকে সাথে বুঝাই। তারপর মনে করো F2, এটা হবে আমার F2, প্রেস করো, F2 আমার F3, ওকে, এটা আমার F4, এটা আমার F5। ওকে, তারপর আমরা ডেপটা এগুলো এখন মনে করো এটা দিলাম আমরা 1800, এটা দিলাম আমরা মনে করো 2000, আর এটা দিলাম মনে করো 1200। এটা যেহেতু ওটা আমরা 900, এটা তো আমাদের ওই বাড়ানো, ঠিক আছে? ওকে, তারপর থিকনেস এইটা দাও কত? এটা দাও 600, এইটা দাও তুমি 350 বা 400, এইটা দাও 450, 5, এটা দাও 300। ক্লিয়ার? তারপর সাইজ এটা আমার মাপতে হবে। আমার F2 কত? আমার F2 কোথায়? এইগুলো F2, ঠিক আছে? DLI দাও, DLI দিয়া এটাকে কত? 1000, এটাকে কত দিবে? 1000। প্রথমটা F2 কত আমার? 1000। এখানে 0 একটা বাড়াও, এখানে 0 একটা বাড়াও। ওকে, তারপর F3 কোথায়? F3 আমার করলো F3 900, ঠিক না? 900 1000, এই না 500, এই 1000 900, তাই না? 1000 এখানে হবে 1000,
1 2 3 এই কথা আবার ওই আর এখানে হবে 900। ওকে, 1900। তারপর আমার আসবে F4। F4 কত? F4 আসবে আমার কত এখানে? প্রথম এক্স বসাবা, ঠিক আছে, 900। এক্স আই বোঝো না? 900 যেটা সমান থাকবে ওটা তো একই থাকবে, ঠিক না? এটা দাও 900, এটা দাও 900। ওকে, তারপর আমার এটা কত আসবে? আমরা 600। ওকে, এটা দাও 600। সরি, এটা না, এইটা 600, এটা দাও 600। ওকে, এটা গেল আমার সাইজ। তার রেইনফোর্সমেন্ট মনে করো এটা 125ই নর্মালি থাকে, এটা 20 মিলি দাও, ভ্যারাইটিস করে দাও। এইটা 16 মিলি দাও, 16 মিলি। এইটা দাও 25 মিলি দাও, এটা দাও 16 মিলি। এতটুকু ক্লিয়ার? এতটুকুই করো, ঠিক আছে? আমার ঠান্ডা লাগছে, বুঝছো তো না? ওকে, তাহলে এরপর আবার এইটা দেখাইলেই কি হবে? এইটা দেখালে তো বুঝবে এইটা এত সাইজ, এইটার টেপ, তাহলে এইটা কী যাবে। এইটা আমরা আগামী ক্লাসে এবার এটারও সেকশন কাটতে হবে, বুঝছো? এইভাবে যে সুন্দর হয়, এখন সুন্দর লাগতেছে না? ওকে, ঠিক আছে, তাই ভালো থাকো।